25 থেকে 26 বছরে একটা ছেলে নিজের পরিশ্রমের মাধ্যমে উপার্জিত টাকা দিয়ে তার বাবা মাকে একটা গাড়ি গিফট করেছে। আর এই কাজের জন্য তিনি যেমন একদিকে ভাসছেন প্রশংসার ঝড়ে, অন্যদিকে সমালোচনারও। যারা সমালোচনা করছেন তারা বলছেন একজন ইউটিউবার গাড়ি কিনে ফেললো, আমি তো তার থেকে বেশি এডুকেটেড, আমি কেন পারলাম না। হ্যালো কালাভার্স পিপল, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিছুটা ভিন্নধর্মী হতে চলেছে। গত ভিডিওতে আমি বলেছিলাম নেক্সট ভিডিওটি আসবে ফোর্ড মাস্ট্যাং নিয়ে, তবে আজকের এই ভিডিওটি না করে পারলাম না। ধরে নিতে পারেন এটা একটা বোনাস ভিডিও। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইউটিউবার রাফসান দা ছোট ভাই সাম্প্রতিক সময়ে তার কেনা গাড়িটি, বাংলাদেশের বাজারে গাড়িটি প্রাইস এবং তাকে নিয়ে যে সমালোচনা হচ্ছে সেগুলো সম্পর্কে খোলাসা কিছু বিষয় নিয়ে। ভিডিওটি দেখে আপনারা যতটুকু না এন্টারটেইন হবেন তার থেকে অনেক বেশি কিছু জানতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। লেটস গেট স্টার্টেড। রাফসানের কেনা গাড়িটি সম্পর্কে জানার আগে চলুন তার সম্পর্কে ভিন্ন আঙ্গিকে কিছু পয়েন্ট জেনে নেই। এখানে তার জন্ম, উচ্চতা, ওজন বলে ভিডিওটাকে বড় করব না। যেসব পয়েন্টগুলো নিয়ে কথা বলা দরকার সেগুলোই বলবো। রাফসান তার প্রথম ভিডিও ইউটিউবে আপলোড করে আজ থেকে 5 বছর আগে, অর্থাৎ 5 বছর বা তারও বেশি সময় ধরে তিনি এই ইন্ডাস্ট্রিতে আছেন। ফুড ব্লগিং দিয়ে তার যাত্রাটা শুরু হলেও বর্তমানে তার ভিডিওগুলোতে ট্রাভেল, লাইফস্টাইল, চ্যালেঞ্জিং, কমেডি সহ ব্যাপক ডাইভার্সিফিকেশন রয়েছে। সেই হিসেবে এখন তাকে যতটুকু না ফুড ব্লগার বলা যায়, তার থেকে বেশি বলা যায় তিনি একজন এন্টারটেইনার। এছাড়াও তিনি কিন্তু প্রফেশনাল বা কম্পিটিটিভ লেভেলের একজন গেমার। এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা বললে রাফসান ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ IUB এর কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট। ফ্যামিলিগত ব্যাকগ্রাউন্ডের কথা বললে তার বাবা একজন সরকারি কর্মকর্তা, মা গৃহিণী এবং বড় ভাই নাফিস রাফসান একজন প্রাইভেট জব হোল্ডার এবং কন্টেন্ট ক্রিয়েটর। বাংলাদেশের যে কয়জন কন্টেন্ট ক্রিয়েটর অল্প সময়ের মধ্যে ব্যাপক খ্যাতি এবং সফলতা অর্জন করেছেন তার মধ্যে রাফসান অন্যতম। তিনি অন্যতম এক ইউটিউবার যে কিনা অধিক পরিমাণ ইন্টারন্যাশনাল ইউটিউবারদের সঙ্গে কাজ করেছেন। কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি তিনি সাম্প্রতিক সময়ে লোগান পল এবং KSI এর প্রাইম ইলেকট্রোলাইট ড্রিঙ্কস এর মতো বাংলাদেশের বাজারে লঞ্চ করেছেন ব্লু ইলেকট্রোলাইট ড্রিঙ্কস এবং এখানেও তিনি সফলতা পেয়েছেন। এক্ষেত্রে রাফসানের সাথে আরেকটি নতুন ট্যাগ অ্যাড করা যায়, তা হলো তিনি একজন এন্টারপ্রেনার অর্থাৎ উদ্যোক্তা। আর তার এই সফলতার পেছনে যে বিষয়গুলো সবচেয়ে বেশি কাজ করেছে তা হলো তার প্যাশন অনুযায়ী কাজ করা, হার্ডওয়ার্ক, ক্রিয়েটিভিটি, কমিউনিকেশন স্কিলস, মার্কেটিং স্ট্র্যাটেজি এবং সাথে ফ্যামিলি সাপোর্ট তো আছেই। আর এই বিষয়গুলো কাজে লাগিয়েই তিনি আজকে রাফসান দা ছোট ভাই, যেখানে ইউটিউব এবং ফেসবুক থেকে তার ইনকাম খুব সামান্য হলেও বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কোলাবোরেশন এবং বিজনেস থেকে মোটা অঙ্কের টাকা আয় করে থাকেন। আর এই কষ্ট করে উপার্জিত টাকা দিয়ে তিনি তার বাবা মাকে আজকে গাড়ি গিফট করেছেন। চলুন এবার জেনে নেওয়া যাক রাফসান তার বাবা মাকে যে গাড়িটি গিফট করেছে সেই গাড়িটি সম্পর্কে। রাফসান তার বাবা মাকে যে গাড়িটি গিফট করেছে সেটি হলো অডি A4। অডি A4 হলো জার্মান জনপ্রিয় গাড়ি ম্যানুফ্যাকচারকারী ব্র্যান্ড অডির দ্বারা নির্মিত একটি লাক্সারিয়াস কম্প্যাক্ট এক্সিকিউটিভ কার। এখানে জেনে রাখা ভালো যে অডি হলো ভক্সওয়াগন গ্রুপের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। 90-এর দশক থেকে এই অডি A4 গাড়িগুলোর উৎপাদন কাজ শুরু করা এবং বাজারে নিয়ে আসা হয়। তখন এই গাড়িগুলো দেখতে এমন ছিল। 2016 থেকে বর্তমান সময় পর্যন্ত গাড়িটির 5ম জেনারেশন বাজারে চলছে। আর এই জেনারেশন এসে গাড়িটির আউটলুক, ইন্টেরিয়র কমফোর্টনেস, ফিচার্স এবং টেকনোলজিতে আগের থেকে আমূল পরিবর্তন আনা হয়েছে। আর এই 5ম অর্থাৎ লেটেস্ট জেনারেশনের অডি A4 কিনেছে আমাদের রাফসান দা ছোট ভাই। অডির এই গাড়িগুলো মূলত লাক্সারিয়াস ইন্টেরিয়র, স্মুথ রাইড এবং অ্যাডভান্স টেকনোলজিক্যাল ফিচার্স এর জন্য বেশ জনপ্রিয় এবং রুচিসম্পন্ন ক্রেতাদের কাছে অনেক বেশি পছন্দনীয়। আর অডি A4 কিন্তু অডির বেস্ট সেলিং মডেলগুলোর মধ্যে একটি, যেটি দীর্ঘ সময় ধরে বাজারে BMW 3 সিরিজ এবং মার্সিডিজ বেঞ্জ C ক্লাসের মতো জনপ্রিয় এবং ডিমান্ডিং গাড়িগুলোকে খুব সহজে কম্পিট করে আসছে। 4-ডোর সেডান, 5 সিটার, ফুয়েল এফিসিয়েন্ট, ওয়ান অফ দ্য বেস্ট ফ্যামিলি কার। এই গাড়িটির বিভিন্ন ভার্সন বিভিন্ন ইঞ্জিন ভ্যারিয়েন্টের হয়ে থাকে। তার মধ্যে সবচেয়ে কমন অর্থাৎ অডি A4 এর বেস মডেলে যে ইঞ্জিনটি ব্যবহার করা হয়েছে সেটি হলো 2.0 লিটার টার্বোচার্জ ইনলাইন 4 সিলিন্ডার ইঞ্জিন, যেখান থেকে 248 হর্স পাওয়ার শক্তিমত্তা, 320 থেকে 370 নিউটন মিটার টর্ক এবং 5000 থেকে 6500 RPM পাওয়া যায়। 1986 সিসির এই গাড়িটির টপ স্পিড ঘন্টায় 210 কিলোমিটার, যেখানে 0 থেকে 100 কিলোমিটার বেগে গতি উঠাতে গাড়িটি সময় নেয় মাত্র 6.9 সেকেন্ড। এবার আসল কথা অর্থাৎ গাড়িটি প্রাইসের কথায় আসলে মডেল ইয়ার এবং ভার্সন ভেদে বাংলাদেশের বাজারে গাড়িটির প্রাইস 70-80 লাখ টাকা থেকে 1,15,00,000 টাকা এই রেঞ্জের ভিতর হয়ে থাকে। এবার রাফসানকে নিয়ে যে আলোচনা বা সমালোচনা হচ্ছে সে কথা বললে রাফসানও যেমন অশিক্ষিত না, পড়াশোনাও তেমনি ওভাররেটেড না। রাফসানের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আনুষঙ্গিক যথেষ্ট স্কিলস আছে বলে তিনি আজকে এ পর্যায়ে আসতে পেরেছেন। আর পড়াশোনাও যে ওভাররেটেড না তা হয়তো আপনারা সায়েদ আব্দুল্লাহ ভাইকে দেখেই বুঝতে পেরেছেন। এবার তার পরিবারের ঋণ খেলাপির কথা বললে তারা যদি সত্যি ঋণ নিয়ে তা পরিশোধ না করার ফোন দিতে থাকে তাহলে অবশ্যই তা অপরাধ। ছেলে মেয়ের কারণে যে বাবা মায়ের মুখ নষ্ট হয় তা নয়, বাবা মায়ের কারণেও ছেলে মেয়ের মুখ নষ্ট হয়, এটাই তার প্রমাণ। যেখানে ক্যারিয়ারের তুঙ্গে থাকা একটি ছেলে শুধুমাত্র তার বাবা মায়ের
একটা ভুলের কারণে আজকে তার এই অবস্থা। তবে এখানে একটা বিষয় উল্লেখ্য যে আমাদের দেশে ব্যাংক থেকে হাজার কোটি টাকা ঋণ নিয়ে ব্যাংকে পথে বসানো হয়, দেশের টাকা মেরে দেশকে দেউলিয়া করে বিদেশে বাড়ি গাড়ি করা হয়, সেগুলো নিয়ে কোনো কথা হয় না। কথা হয় সেসব বিষয় নিয়ে যেখানে দুর্বলকে অত্যাচার করা যাবে। যাই হোক, আমরা চাই রাফসান ও তার পরিবার ঋণগুলো পরিশোধ করুক, ব্লুকেও আধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপাদন করে বাজারে ছাড়ুক। তিনি আগে আমাদের যেভাবে এন্টারটেইন করেছেন ভবিষ্যতেও যাতে সেভাবে এন্টারটেইন করে যেতে পারেন। পূর্বের মতো তার সুদিনগুলো ফিরে আসুক, তিনি আরো এগিয়ে যাক, সেই দোয়া করে শেষ করছি আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাপোর্ট করতে পারেন, আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে পরবর্তী কোন একটি ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।